আসসালামু আলাইকুম। আমাদের এই আম গাছগুলোতে এই যে পরিমাণ ফুল দেয় এরকম ফল তো আর আসবে না। এটাই আল্লাহ পাকের একটা কুদরত। তো সেই জায়গা থেকে আপনার এখান থেকে যতটুকু পরিপক্ক হবে, যতটুকু পরাগায়ন হবে ততটুকুই কি গাছে টিকবে। তো এটার সহজ একটি মাধ্যম হচ্ছে একটি কৌশল অবলম্বন করলে আপনার গাছের ফলনটা হবে দ্বিগুণ ইনশাআল্লাহ। তো এটা আপনাদেরকে একটু দেখাবো লাইভ। এটা আমি প্রতি বছর করি বিধায় আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন এরকম একটা স্প্রে বোতল, হ্যাঁ? আপনার হচ্ছে এটা 2.5 লিটার একটা স্প্রে বোতল। এই স্প্রে বোতলে সামান্য একটু মধু, হ্যাঁ? সামান্য একটু মধু আপনি ঢেলে দিবেন। হ্যাঁ, আমি এই সামান্য একটু মধু ভালোভাবে দিয়ে দিয়েছি, হ্যাঁ? তো এটা আপনার হচ্ছে আ দিয়ে মুখটা মারবেন ভালো করে। মুখটা ভালোভাবে মারবেন, মারে এটা পানিটা একটু ঝাঁকড়ে নিবেন, হ্যাঁ? মধুটা যাতে করে পানির সাথে মিক্স হয়ে যায়। এটার জন্য কি উপকার হবে আমি বলি। আমাদের এই গাছে যে এখন মৌমাছি আনাগোনা করবে, বিভিন্ন প্রজাপতি, বিভিন্ন ধরনের পোকাগুলো আনাগোনা করবে। এই ফুল থেকে এই ফুলে যাবে, এই ফুল থেকে এই ফুলে যাবে। তো এই ফুলে যাওয়ার সময় আপনার হচ্ছে যদি পোকার আক্রমণ হয় বা ওষুধের গন্ধ থাকে তাহলে মৌমাছি আনাগোনাটা করবে না। যখন আমি একটু মধু দিয়ে দিব তখন এগুলো মৌমাছিগুলা এক ফুল থেকে এক ফুলে যাবে, এক ফুল থেকে এক ফুলে যাবে। তো এই ফুলগুলো ফোটার কারণে পরাগায়নটা হবে। পরাগায়নটা হলে আমাদের মুকুলগুলো ভালোভাবে টিকবে ইনশাল্লাহ। তো এটার বেস্ট একটা সলিউশন হচ্ছে এই মধুর পানিটা যখন আপনি দিবেন এটা খুব উপকার দিবে, হ্যাঁ? এরকম একটা আমাদের স্প্রে বোতলগুলো পেয়ে যাবেন, হ্যাঁ? এই সাদা স্প্রে বোতলগুলো খুব সহজ। জাস্ট এটা এইভাবে কি স্প্রে করে দিবেন। এটা চিকন মোটা পাতলা করা যায়। আমি গাছে পরিপূর্ণভাবে মুকুলগুলোতে বিশেষ করে মূলগুলোতে আমি ভালোভাবে স্প্রে করে দিয়েছি যাতে করে আপনার এই পরাগায়নটা ভালোভাবে হয়। এরকম আমার ছাদ বাগানে সবগুলোতে আমি স্প্রে করে দিয়েছি এই ধরনের স্প্রে বোতল দিয়ে, মধু দিয়ে। এই জিনিসটা এখন করুন, ইনশাল্লাহ খুব কিছুদিনের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, যদি পোকার আক্রমণ হয় বা পিঁপড়ার আক্রমণ হয় নিচ দিয়ে হলুদের গুঁড়া অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে রাখুন, ইনশাল্লাহ আর আপনার হচ্ছে পিঁপড়া আর কাজ করবে না, মানে পিঁপড়াগুলো আক্রমণ করবে না। আসসালামু আলাইকুম।